আর রাসূলের দাওয়াতে, রাসূলের কালিমার দাওয়াতে রক্তাক্ত অবস্থা হয়েছে। সেই জন্য দেখা যাইতেছে রাসূলের দাওয়াতের সাথে তোমার দাওয়াতের কোনো মিল নাই, সেই জন্য তোমার দাওয়াতের কোনো দরকার নাই। আজকে আমাদের দেশে বড় বড় আল্লামা পাওয়া যায়, বড় বড় শায়েখ পাওয়া যায়, বড় মুফতি মুহাদ্দিস পাওয়া যায়, বড় বড় আলেম পাওয়া যায়, কিন্তু এই উম্মাহের রাহবারি করার জন্য লিল্লাহি তাআলা আলেম পাওয়া যায় না। জিহাদের ডাক দেনেওয়ালা, জাতির নেতৃত্ব দেনেওয়ালা, উম্মাহের নেতৃত্ব দেনেওয়ালা আলেম পাওয়া যায় না। আজকে দেশের ভিতরে মুজাহিদ, আমরা নিজেদের ভিতরেই মুজাহিদ আছে, ইমানি শক্তি নিজেদের ভিতরে আছে, কিন্তু আমরা এটা প্রকাশ করতে চাই না। আরে মুজাহিদ তো ছিল জুলাইবিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, এক সাহাবী ছিল কুৎসিত, চেহারা একদম ভালো না, চেহারায় কোনো সৌন্দর্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবকে বলে, ও জুলাইব, তুমি কি বিয়ে করবে না? সে চুপ থাকে, সে বলতেছে না আমি এখন করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলতেছেন, ও জুলাইব, তুমি কি বিয়ে করবে না? বলতেছেন না। আরো পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন, ও জুলাইব, তুমি কি বিয়ে করবে না? বলতেছে, আমার তো কুৎসিত চেহারা, আমাকে কে মেয়ে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি আমার এই পয়গম্বর নিয়ে যাও, আমার এই পয়গাম নিয়ে যাও, ওই আনসারি গোষ্ঠীতে যাও, ওই আনসারি ফ্যামিলিতে যাও, ওইখানে দেখবে একটা সুন্দরী মহিলা আছে, তুমি ওই আনসারকে এই কাগজটা দিয়ে বলবা যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছেন আপনার মেয়েকে বিয়ে করার প্রস্তাব নিয়ে। তখন ওই জুলাইবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ওইখানে চলে গেলেন। ওইখানে যাওয়ার পর যখন আনসারকে বললেন, আনসার তার কথা শুনে অবাক, সে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। ওই সময়ের সবচেয়ে সুন্দরী নারী ছিল তাদের মেয়ে, আর সবচেয়ে কুৎসিত চেহারার অধিকারী ছিল ওই জুলাইবিব। সাধারণ কথা যে আমাদের সুন্দর মেয়েকে কেন ওর কাছে বিয়ে দিব? তখন তাকে ফিরেই দিতে চাইছিল। ভিতর থেকে ওই আনসারের মেয়ে ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতেছে, বাবা, জুলাইবিবকে আমার দেখার প্রয়োজন নাই, সে কালো না সাদা আমার দেখার প্রয়োজন নাই, সে অন্ধ না ভালো আমার দেখার প্রয়োজন নাই, সে ল্যাংরা না খোরা না ভালো আমার দেখার প্রয়োজন নাই, তাকে পাঠাইছে আমার রাসূল, আমি তাকেই বিয়ে করব। তখন ওই মেয়ে বিয়েতে রাজি হইল। রাজি হওয়ার পর তাদের বিবাহ দিল। বিবাহের পর তারা যখন বাসর রাতে যাবে, প্রত্যেকটা যুবক যুবতীর জন্য এটা ইম্পর্টেন্ট রাত, প্রত্যেকটা যুবক যুবতীর জন্য একটা আনন্দময় রাত। সেই রাতের জন্য অনেক যুবক অনেক বছর ধরে অপেক্ষা করে থাকে, 20-25 বছর ধরে অপেক্ষা করে থাকে, 25-30 পর্যন্ত অপেক্ষা করে থাকে এই রাতের জন্য। সেই রাতে যখন জুলাইবিব ঘরের ভিতরে প্রবেশ করছে, তারা যখন একসাথে মিলবে, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাথে সাথে চিৎকার আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, সকলে জিহাদের জন্য প্রস্তুতি নাও, সকলে জিহাদের জন্য চলে আসো। তখন ওই জুলাইব বাসের রাতের কথা ভুলে গিয়ে, আনন্দময় রাতের কথা ভুলে গিয়ে, নতুন স্ত্রীর কথা ভুলে গিয়ে, নতুন আনন্দময় এই ইম্পর্টেন্ট রাতের কথা ভুলে গিয়ে রাসূলের ডাকে, রাসূলের জিহাদের ডাকে ওই জুলাইবিব সাথে সাথে তলোয়ার হাতে নিয়ে রাসূলের দরবারে ছুটে গিয়েছেন যুদ্ধের ময়দানে। আমাদের এই রকম জুলাইবিব আরো দরকার। যুবক, তোমাদের ভিতরে লুকায়িত যে জুলাইবিব আছে তাকে জাগ্রত করো। আজকের যুবকদেরকে বলতে চাই, আজকের তরুণ যুগের আলেমদেরকে বলতে চাই, তোমাদের ভিতরের যেই লুকায়িত আছে জুলাইবিব তাকে জাগ্রত করো। তোমাদের ভিতরের লুকায়িত মুফতি আমিনীকে আবার জাগ্রত করো। তোমাদের ভিতরের লুকায়িত আজিজুল ইসলাম সাইকুল হাদিসকে আবার জাগ্রত করো। তোমাদের ভিতরের লুকায়িত হাফিজ হুজুরকে আবার জাগরিত করো। তোমাদের ভিতরের ইসহাক রহমতুল্লাহ আলাইহিকে, ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহিকে আবার জাগ্রত করো। দ্বীনের নিশান আবার আমরা ধরবো।
ব্রিটিশের সময় ইংরেজদের বিরুদ্ধে যখন আলেমরা তাদের বিরুদ্ধে দাঁড়াইছিল, ব্রিটিশরা পালিয়ে গিয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে আলেমরা আন্দোলন করছিল, তাদেরকে বাদ করে দিয়েছে। এখন নব্য নাস্তিকদের জন্য যদি প্রয়োজন হয়, এই নবীনা আলেমরা আবার মুফতি সাকাত হোসেন রাজির ডাকে, আবার মুফতি রফিকুল ইসলাম মাদারির ডাকে, আবার মুফতি হাসান জামিল ইসলামের ডাকে আমরা আবার সকলেই ছুটে যাব ইসলামকে প্রতিষ্ঠার জন্য, এই কোরআনের হক কথা বলার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। এই যুবক আবার যেতে চায়, এই যুবক মুসলমান আবার যাব ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন?